আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও খুবই মজাদার এবং একটি মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে আপনাদেরকে মসুর ডালের একটি খুবই সহজ এবং মজার রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা চাইলে ভাতের সাথেও সার্ভ করতে পারেন অথবা বিকেলে চায়ের সাথে নাস্তা হিসেবেও সার্ভ করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ মসুরের ডাল পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এই রেসিপিটির জন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশিই লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট এবং 1 চা চামচ জিরা পেস্ট। তারপর দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপরে সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হালকা হাতে সবগুলো উপকরণ মাখিয়ে নিতে হবে, খুব বেশি প্রেসারাইজ করা যাবে না। তাতে করে হবে কি, পেঁয়াজগুলো পানি ছেড়ে দিবে এবং ডোটি একদম বেশি নরম হয়ে যাবে। তার জন্য অবশ্যই হালকা হাতে ডোটি মেখে নিতে হবে। তারপরে আমি এগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চুলায় এবং অল্প পরিমাণে তেল দিলেই হয়ে যাবে। খুব বেশি ডুবো তেলে এই রেসিপিটি ভাজার কোনো দরকার নেই। তেল হালকা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো দিয়ে দিব। আমি ছোট ছোট করে প্রায় গোলাকৃতি করে সবগুলো মসুরের ডালের বড়াকে ভেজে নিব। এভাবে করে আমি ছোট ছোট করে সবগুলোকে দিয়ে দিচ্ছি। তবে এটি ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন একটু পাতলা হয়, তাহলে খেতে একটু ক্রিস্পি হবে। যদি মোটা হয়ে যায় সেক্ষেত্রে ক্রিস্পিনেসটা একটু কম আসবে। তবে বেশি ক্রিস্পি পেতে হলে অবশ্যই একটু পাতলা করে দিয়ে দিতে হবে। সবগুলোকে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। চুলার জাল অবশ্যই লো থেকে মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ফ্রাই প্যানটি হালকা ঝাঁকিয়ে নিব, যাতে করে এগুলো গায়ের সাথে গা লেগে না যায় এবং তেল খুব ভালোভাবে সবগুলোর গায়ে লেগে থাকে। যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না, এটি একটি টিপস বলতে পারেন। যদি ডুবো তেলে কোনো কিছু না ভাজা হয় তাহলে ফ্রাই প্যানটি হালকা ঝাঁকিয়ে নিলে সাইড দিয়ে তেলগুলো খুব ভালোভাবে লেগে যায় এবং একটার সাথে আরেকটা গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন এক পাশ হয়ে গেছে, তার উল্টে দিব। সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। এখন অপর পাশ সুন্দরভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপর পাশও ব্রাউন কালার হয়ে গেছে। এখন আরও একবার উল্টে দিচ্ছি আমি। খুব সুন্দর একটি ব্রাউনিশ কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। সবগুলোকে আমি একইভাবে উল্টে দিচ্ছি। এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মনে চাইবে। যারা জীবনে একবারও ট্রাই করেননি তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, এবং না ট্রাই করলে বুঝতে পারবেন জীবনে কিছু একটা মিস করে গেছেন। হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে সবগুলোকে উঠিয়ে নিব। আবারও আমি একইভাবে ছোট ছোট করে গোল করে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি ব্রাউন কালার করে সবগুলোকে দুপাশ উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল আমাদের মসুর ডালের বড়ার এই সহজ এবং মুখরোচক রেসিপিটি। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আসলেই কেমন লাগলো।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।